প্লিজ থিঙ্ক অফ ইউর লাইফ, থিঙ্ক অফ ইউর টাইম। আপনার জীবন সম্পর্কে চিন্তা করুন, আপনার সময় সম্পর্কে চিন্তা করুন। থিঙ্ক অফ ইউর ডেথ, আপনার মৃত্যু সম্পর্কে চিন্তা করুন। আপনি কি আপনার নিজকে নিয়ে একবার চিন্তা করে দেখেছেন আপনার অস্তিত্বটা আসলে কি? আমি এই জন্য বলে থাকি, একজন মানুষকে বলতে পারবে তার শরীরে কোন জায়গা থেকে সুগন্ধি বের হয়? বলতে পারবেন? মাথা থেকে পা পর্যন্ত বলেন তো কোন জায়গা থেকে সুগন্ধি বের হয়? একটা জায়গা বলেন তো। একটা জায়গা আছে ঘাম বের হলে তো দুর্গন্ধ, এমন কোন জায়গা যেখান থেকে ঘাম বের হয় না? আর অন্যান্য কথা তো আমি বাদিয়ে দিলাম। তাহলে এই মানুষের কি আছে? এই মানুষের কি? এ তো পচে মরে যাওয়ার পর 3 দিন পরে তার শরীরের কোনো অংশ থাকবে না যেটা এখন অক্ষত আছে, পোকায় খাওয়া শুরু করবে আর পচে গলে লাশ দুর্গন্ধ বের হবে সেখান থেকে। এই মানুষের কি আছে? তার এই লোকটা কি আছে? তাহলে সে কি করছে? তার কিসের এত লম্প ঝম্প? কি নিয়ে সে এত লাফালাফি করে, এত অহংকার তার, অথবা এত তার দৌড়, তার ছুট, গোল্লা ছোটের মতো সে প্রতি মুহূর্তে ছুটে বেড়াচ্ছে? তার আসলে কি আছে? তার লক্ষ্য কি? তার উদ্দেশ্য কি? সে কোন দিকে আসলে তার নিজকে কোন লক্ষ্য পানে সে প্রতি মুহূর্তে ছুটছে? আপনি তো ছুটছেন, জন্মের পর থেকে ছুটলেন এবং মৃত্যু পর্যন্ত। মৃত্যু মানে আপনি গর্তে গিয়ে পড়লেন। সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে এরকম একটা ছবি প্রায় দেখা যায়। সে হচ্ছে কি জন্ম থেকে চলেছে এবং মৃত্যু পর্যন্ত। আপনার কি আছে? আপনি তো জন্ম নিয়েছেন উলঙ্গ অবস্থায়, মারা যাওয়ার সময় আপনাকে উলঙ্গ অবস্থায় কবর দেওয়া হবে। উলঙ্গ মানে কি? একটা এক্সট্রা কাপড়। আপনি 1000 কোটি টাকার যে জামা কাপড়, এগুলো কই? একটা তো কাজে লাগবে না। আর যেখানে রাখা হবে, কই সোনা দিয়ে একটু বেঁধে দেখতো, এটা স্বর্ণ দিয়ে ওই জায়গাটা বেঁধে দেখতো, তারপরে আপনাকে রক্ষা করুক। অথবা আপনাকে কবর দেওয়া হবে না, কি করবে? দেখি কবর না দিয়ে কত বছর রাখতে পারে, রাখুক না। তারপরে কি তো? তাহলে কিসের জন্য আপনি এত আছে, এত মোহ? আপনার ওই যে কবরের মধ্যে যতটুকু থাকবেন, ততটুকুতে কিভাবে আপনি থাকবেন? অতটুকুর অবস্থা কি? অতটুকুর ব্যবস্থা কি? ওইখানে আলো জ্বালাবে কে? এই ফ্লাড লাইট দিয়ে আপনি সব ঘর ভর্তি করেছেন। আপনার ঘরে এত দামি দামি লাইট, তো ওই কবরের লাইটের খবর কই? সেখানে কে লাইট দেবে? কবর যে পোকামাকড় আপনাকে খাবে, সেই পোকামাকড় থেকে প্রোটেকশন কে দেবে আপনাকে? এই ঘরের মধ্যে তো আপনি বিভিন্ন ধরনের এন্ট্রি, কি জন্য এগুলোকে বলে, ওই যে স্প্রে করেন, অ্যারোসল, আরো বিভিন্ন ধরনের স্প্রে করেন। মশা দিয়ে অত্যাচার, আপনি সেখানে অ্যারোসল, ওইখানে অ্যারোসল কে 2-4টা অ্যারোসল নিয়ে যান, একটু কাজে লাগবে ওইখানে। অথবা অ্যারোসল যে আরো দামি কিছু নিয়ে যাওয়া যায় কিনা একটু দেখেন না প্লিজ। অথবা একটু বলবেন ওইখানে একটু লাইট দিতে। আপনি অন্ধকারে কেমনে থাকবেন? ওইখানে অন্ধকারে থাকার কোনো জায়গা নেই আপনার। এতটুকু ছোট জায়গা, এখন তো আপনার 3500 স্কোয়ার ফিটও আপনার কাজে লাগে না। এরপরে আপনার আরো চাই, আই নিড মোর। 3000 স্কোয়ার ফিট এটা খুবই ছোট হয়ে গেছে আমার, আপনার এখন 5000 স্কোয়ার ফিট লাগে। তো ওইখানে কত স্কোয়ার ফিট? সেই স্কোয়ার ফিটের জন্য আপনার ভাবনা কোথায়? সেই ভাবনাটা কে ভাববে? অন্য কেউ ভাববে মনে করছেন? নো নো নো, কেউ ভাববে না। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাবা, আপনার মা, আপনার স্ত্রী, আপনার স্বামী ভাববে? আপনি কি মনে করছেন? আপনার নিজের বাপের কথা চিন্তা করে দেখেন না, বছরে কয়বার ভাবেন? আপনি যদি এরকম, আর আপনার পোলাপেন কি করবে? আপনারই যদি পরিস্থিতি এরকম, তাহলে আপনার সন্তানরা কি করবে? তার how many times they will remember you, or they will raise their hands to Allah subhanahu wa ta'ala for your ultimate forgiveness. Oh my Lord, please forgive my parents, please admit them in the ultimate paradise, please forgive all of their sins. কয়বার বলবে? আপনি তো শিখানি নাই এটা। আপনি শিখিয়েছেন তাকে ওই সাবজেক্টে পড়তে হবে, তারপর ওইটার দুনিয়ার মূল্য আছে, আখিরাতের মূল্য কোনটা আছে এটা আপনি কোনোদিন তাকে শেখাতেই চাননি, বুঝেনি। আপনার কাছে ওই আলোচনাই নাই, ওই আলোচনাই নেই আপনার সামনে। আপনার ছাত্র, আপনার ছেলেকে ইসলামিক স্টাডিজে ভর্তি করবেন, এটা আপনি দুঃস্বপ্নেও স্বপ্ন দেখেন না। মানে এটা আপনার জীবনে কোনো দিন দুঃস্বপ্ন হয় না। এটা আপনার শুধু স্বপ্ন কি আপনি তাকে ওই সাবজেক্ট পড়াবেন, কারণ এটা দুনিয়ার ভ্যালু আছে, আখিরাতে তার কোনো ভ্যালু আছে এটা আপনি কোনোদিন চিন্তা করেন না। এখন আপনি বলবেন আমাদেরকে যে আমরা কেন এই সকল কথা বলি, আমাদের কাজে এই সকল কথা বলা, এরকম মনে করে এরা আসবে, কইয়া যাইব, এদেরই জীবন এরকম। নবী রাসূলকে অন্যরা এরকম মনে করেছে যে এদের কাজই হচ্ছে কি সাহেরু মাজনুন, পাগল, কইয়া গেছে আর কি দুনিয়া। এরা আসলে কি শাদি বুঝে না। ইন্নাহা উলাইকা লাদাল্লুন, এরা আসলে কি পথভ্রষ্ট। আমাদের দিকে তাকিয়ে, অথবা যারা দিন প্র্যাকটিস করে তার দিকে তাকিয়ে একদল লোক বলে মোল্লা, ওর কথাই কয়ে গেছে, আমার কাজ মনে করছি। পরিস্থিতি এরকমই। আপনি হয়তো মনে মনে কি চিন্তা করছেন, অথবা আপনার বাইরে অন্যরা কি চিন্তা করছে, ইউ নো, এন্ড ইউর লর্ড নোজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ অনলি। আমরা জানি না। প্রিয় ভাইরা, বোনেরা, সত্যিকার দিস ইজ লাইফ, দিস ইজ দ্য রিয়েলিটি। ইউ জাস্ট ক্লোজ ইউর আইজ এন্ড ইউ উইল সি হোয়াট ইজ হ্যাপেনিং টু ইউ। চোখটা বন্ধ করে দেখেন না কি হয়। আপনি আজকে রাতে ঘুমাতে যাবেন, হু গ্যারান্টিজ ইউ দ্যাট ইউ উইল বি ওয়েকেন আপ
কে আপনাকে ইউ উইল রাইজ আপ ফ্রম ইউর বেড? কে আপনাকে গ্যারান্টি দিয়েছে আপনি আপনার আজকে ঘুমের থেকে আপনি জেগে উঠবেন? কে গ্যারান্টি দিয়েছে? আপনি যদি ঘুম থেকে জেগে না উঠেন, গোটা পৃথিবীর সকল মেডিকেল সায়েন্সকে যদি একত্রিত করা হয়, ঘুম থেকে আপনাকে জাগানোর মতো ক্ষমতা কারো নাই। কারো ক্ষমতা নেই ঘুম থেকে জাগানোর। আপনি ঘুমিতে যাওয়ার আগে প্রিপারেশন কি নিচ্ছেন? আমি তো মারা যাই, তাহলে কি হবে? এই প্রিপারেশন কে নেবে? অন্য কেউ নেবে না, গ্যারান্টিড। অন্য কেউ নেই, গ্যারান্টিড অন্য কেউ নেবে না। আপনাকে আপনার নিজের জন্য আপনাকে কাজ করতে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। লোকেরা সকলে একত্রিত হলো, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি যদি মানুষকে ডাকেন তাহলে বুঝতে হবে গুরুত্বপূর্ণ কোনো বিষয় ডেকেছেন, কারণ তিনি কোনো সাধারণ কথা বলার মানুষ না, অপ্রয়োজনে মানুষকে বিরক্ত করার লোক না তিনি। There is something important, there is some important news he has to share with us. লোকেরা সেখানে অ্যাসেম্বল হলো, they gathered over there, বললেন, হে লোকেরা, হে বনু হাশেম, হে বনু আব্দুল মুত্তালিব, হে বনু এই, হে বনু ওই, হে বনু আব্দে মানাফ, হে বনু ফেহের, আমি তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, আমি মুহাম্মদ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। হে ফাতেমা বিনতে মুহাম্মদ, মুহাম্মদের মেয়ে ফাতেমা, তোমার নিজকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি আমল করো, তোমার নিজের প্রস্তুতি তোমাকে নিজেকে নিতে হবে, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না। তার মেয়েকে তিনি বলছেন, তার চাচাকে বলছেন, ইয়া আব্বাস আম্মা রাসূলিল্লাহ আনকিজ নাফসাকা মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ। আপনার নিজকে আপনি জাহান্নাম থেকে বাঁচান, আমি কিচ্ছু করতে পারবো না, আমার পক্ষে কিছু করার কোনো সুযোগ নাই, কোনো সম্ভব নাই। আপনাকে লোকেরা জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে মনে করতেছেন? জাহাজে করে অথবা শিপে করে অথবা প্লেনে করে জান্নাতে নিয়ে যাবে, অমকে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনার কোনো আমল নাই আর অমকে সুপারিশ করে নিয়ে যাবে। তাইলে তো যারা টাকা পয়সার মালিক, তারা কোনো একজনের দাঁড়ায় বলতেন যে তোমারে আমি 1000 কোটি টাকা দিলাম, তুমি প্লিজ, আমি হারাম পথে বহুত ইনকাম করছি, তোমার 1000 কোটি টাকা দিলাম, তুমি আমার জান্নাতে নিয়ে যাও। তাহলে তো হইতোই। আপনার মৃত্যুর পরে আরেকজনে কোরআন তেলাওয়াত করবে আর আপনি জান্নাতে চলে যাবেন, এত সহজ? তাহলে যারা দুর্নীতি করে টাকা পয়সা ইনকাম করছে, ওরা 200 জন আলেমের অথবা মাওলানা সাহেবের, এখন তো ফ্রি এরকম বহুত পাওয়া যায়, যে তোমার মাসে আমি 1000 টাকা করে দেবো, তুমি শুধু আমার কবরের সামনে গিয়ে প্রতিদিন 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করে আসবা। এরকম লোক পাওয়া যাবে না? আপনাদের কি মনে হয় পাওয়া যাবে না? শত শত হাজার হাজার পাওয়া যাবে। তাহলে তো সরাসরি জান্নাতে, এত কোরআন তেলাওয়াতের ঠেলায় তো জান্নাতে চলে যাওয়ার কথা। You will have to earn your Jannah before your departure from the earth, from the earthly life, worldly life. এই পৃথিবীর জীবন শেষ হওয়ার আগে আপনার জান্নাত আপনাকে ইনকাম করে যেতে হবে, আপনাকে অর্জন করে যেতে। কেউ আপনার জন্য অর্জন করতে পারবে না, কেউ না, none, even not your beloved ones, যার জন্য আপনি দিন রাত দৌড়ঝাঁপ করছেন, সকাল নাই, সন্ধ্যা নাই, দুপুর নাই, বিকাল নাই, হালাল নাই, হারাম নাই, নিজের দিকে তাকান না, খালি দৌড়াচ্ছেন, পাগলের মতো দৌড়াচ্ছেন। একটা বাড়ি হলো কেন আরেকটা হলো না, আরেকটা হলো কেন আরেকটা হলো না, এখনো 1200 স্কয়ার ফিটে চলে না, 1500 স্কয়ার ফিট বানাইতে হবে, গাড়িটা পুরানো হয়ে গেছে, নতুন একটা কিনতে হবে, ছেলে মেয়েরা এখন বড় হয়ে গেছে, প্রত্যেকের জন্য একটা একটা করে লাগবে, সব করে দিলেন, কিন্তু আপনি নিজের দিকে তাকালেন না, নিজের জন্য কিচ্ছু করা হলো না। দিন শেষে যখন আপনার মৃত্যু সজ্জায় যখন আসবে, তখন আফসোস, আহারে আমার নিজের জন্য কিছু করা হলো না, সব অন্যের জন্য করলাম। ওই ব্যক্তির চেয়ে হতভাগা কে হতে পারে যে কেবল অন্যের জন্য করলো, তার নিজের জন্য কিছুই করে নাই? ওই ব্যক্তির চেয়ে হতভাগা কে হবে? দিন শেষে কি করবে? আপনারা দেখেন না, অনেক এরকম আমি জানি, তারা বলে যে আজীবন শুধু ভাই অথবা বোনদের জন্য করলাম, এখন আমি যখন বৃদ্ধ তখন আমার দিকে আর কেউ তাকায় না। দুনিয়ার জন্য যদি দেখা হয়, তাহলে আখিরাতের জন্য কি হবে? ইয়া হাসরাতান আলাল ইবাদ, ইয়া হাসরাতান আলাল ইবাদ, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় হায় হায়, সেদিন আফসোসের দিন। ওটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনজিরহুম ইয়াউমাল হাসরা, কিয়ামত থেকে আখিরাতকে আল্লাহ তাআলা বলেছেন হাসরায়ের দিন, দ্য ডে অফ রিপেন্টেন্স। সেদিন কেবলমাত্র লোকের আফসোস করবে, কেবলমাত্র কোন লোকের আফসোস করবে তাদের, কিন্তু ওই আফসোস কোন কাজে লাগবে না। আজকে একবার আফসোস করে দেখেন, এটাই কাজে লাগবে। সেদিন আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বার পড়লে কোনো কাজে লাগবে না, 1000 কোটি বার কোনো কাজে লাগবে না। আস্তাগফিরুল্লাহ তো আপনি করতেই পারবেন না, পড়তে পারবেন না। আল্লাহ সুবহানাহু বলেছেন, সেদিন তাদেরকে বলা হবে উসজুদু লির রহমান, তোমরা আল্লাহর জন্য তোমরা সিজদা করো, কিন্তু তারা সেই দিন সিজদা করতে পারবে না। ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম কারিহুন। খাশিআতান আবসারুহুম, সেদিন এরকম থাকবে, এরকম নিচের দিকে তাকাইতেই পারবে না, মনে হচ্ছে যেন কি এখানে যেন একটা বেড়ি লাগিয়ে দিয়েছে, বেড়ি গলায় বেড়ি লাগিয়ে দেওয়ার কারণে নিচের দিকে তাকাইতে পারছে না, এইরকম ভাবে তাকিয়ে থাকা লাগে, এইরকম শুধু তাকিয়ে থাকবে।
খাশিয়াতান আবসারুহুম তারহাকুম যিল্লাহ, গোটা চেহারা জুড়ে রাজ্যের অপমান, অস্বস্তি, লাঞ্ছনা, গোটা চেহারায় লাঞ্ছনার ছাপ জুড়েই থাকবে। তারহাকুহুম যিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম কারিহুন, তাদেরকে সিজদা দিতে বলা হতো, আল্লাহর কাছে আল্লাহর আনুগত্য করতে, আল্লাহর ইবাদত করতে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সিজদা দিতে তাদেরকে বলা হতো, তো তারা এটাকে অপছন্দ করত, তারা এটা মানতেই পারতো না। আমি শুধু আপনাদের একটু বিবেকে কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে গেলাম, এগুলো একটু ভাবার জন্য। পরিবারকে নিয়ে একটু বসুন, একটু ভাবুন, ওদেরকে নিয়ে একটু চিন্তা করেন। ওদের মধ্যে দুনিয়ার স্বপ্ন ঢুকিয়ে দিয়েন না প্লিজ। দুনিয়ার স্বপ্ন ঢুকিয়ে দিয়েছেন মানে আপনি শেষ করে দিলেন, ওকেও শেষ করলেন, আপনি নিজেও শেষ হলেন। ওর মধ্যে নৈতিকতা তৈরি করে দেন। নৈতিকতা এগুলো গাছ থেকে পেড়ে আনা যায় না, অথবা এগুলো বাজার থেকে কেনা যায় না। মূল্যবোধ বাজার থেকে কোনোদিন কেনা যায় না। দিনদারি কোনোদিন বাজার থেকে কেনা যায় না। এগুলো পরিবারে লালন করতে হয়, এগুলো পরিবারে লালন করতে হয়, খুব ভালোবেসে প্যাশনেটলি এগুলোকে লালন করতে হয়, প্রতি মুহূর্তে লালন করতে হয়। আপনার পুরো পরিবার নিয়ে বাসায় তাহাজ্জুদ সালাত জামাতে আদায় করেন না, এটা শান্তি। পুরো পরিবার নিয়ে তো ক্রিকেট খেলা দেখেছেন, আই এম সরি টু সে, এবং আমি জানি না এর কারণে যদি আপনি ঠেকে যান তাহলে বাঁচানোর কেউ নাই। আমি বলে গেলাম, এখানে শেখ আছেন, এখানে এর কারণে যদি আপনি ঠেকে যান তাহলে বাঁচানোর কেউ নাই, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনি যে 7-8 ঘন্টা বসে লম্বা খেলা দেখলেন, অথবা 5 দিন 3 দিন ভরে দেখলেন, বাঁচাতে কেউ পারবে না বলে রাখলাম, কারণ এটা আল্লাহর দেয়া নেয়ামত। কার জন্য আপনি এটা ব্যয় করলেন? নর্তকীদের নাচ দেখার জন্য? আপনার লজ্জা করে না? নর্তকীদের নাচ দেখেন আপনি বসে বসে, আপনার পার্সোনালিটি নাই, আপনার বাসায় ওয়াইফ নাই, আপনার মেয়ে নাই, আপনার মা নাই, আপনার বোন নাই, কিভাবে আপনি দেখেন এখানে এগুলো? এটা কে আপনাকে ইসলাম শিখালো? আর এই মুসলমান কে আপনাকে বানাইলো? আপনার নাম কে রাখছে? আব্দুল্লাহ, আব্দুর রহমান, অথবা আয়েশা, ফাতেমা, কে রাখছে আপনার নাম? আপনার এই চোখ যদি আল্লাহ বলেন তোর চোখ আমি অন্ধ করে দিলাম, এবার পারলে তুই দেখ, কি করবেন আপনি? এবং অন্ধ তো করে দেবেনই আল্লাহ তাআলাই বলেছেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি কিয়ামতের দিন ওদেরকে অন্ধ করে উপস্থাপন করব। কারণ এই চোখ দিয়ে ও যথাযথ দেখে নাই। কিয়ামতের দিন অন্ধ, এমনি অন্ধকার। চিন্তা করে দেখেন, কিয়ামতে এমনি অন্ধকার, আলো না হলে তো সে যেতেই পারবে না। আলো না হলে যেতে পারবে না। রব্বানা আতিমিম লানা নূরানা, ইয়াওমা আল্লাহ সুবহানাহু বলেছেন যে এই ঈমানদারদের ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সে তাদের নূর তাদের সামনে থাকবে, এই নূর দিয়ে তারা দেখে সেদিন যাবে জান্নাতীরা। ওই নূর দিয়ে তারা, অন্ধকার তো কিভাবে সে যাবে, পার হবে কিভাবে? পড়ছে রাত, একদিকে অন্ধকার, অন্যদিকে অন্ধ। চিন্তা করেন তো ঘটনাটি কি ঘটবে সেদিন। আপনাকে আল্লাহ তাআলা অন্ধ হিসেবে কেন উপস্থাপন করবেন? কারণ এই চোখ দিয়ে আল্লাহ যা বলছেন তা আপনি করেন না, আপনি অন্য কিছু করেছেন। আপনার বাসায় টেলিভিশন লাইন এখনো চলে, কেন? আপনি কি করেন টেলিভিশন লাইন দিয়ে? আমি প্রত্যেক আলোচনায় বলি টেলিভিশন লাইন তাড়াতাড়ি কাটেন যদি জাহান্নাম থেকে বাঁচতে চান। আপনি বলবেন কেন? এটা যে ভালো জিনিস দেখি না? ভালো জিনিস যা দেখেন তার চেয়ে হারাম দেখেন 10 গুণ বেশি, অথবা 20 গুণ বেশি। শয়তান ওই জায়গায় দিয়ে কি করে আপনাকে? আপনি বলবেন না আমি তো কোরআনের প্রোগ্রাম দেখি। শয়তান বলছে কোরআনের প্রোগ্রাম দেখেই তোমাকে হারাম দেখাবো, আমি এটাই দেখাবো, এরপরে তুমি 1 ঘন্টা কোরআন দেখবা আর 30 ঘন্টা তুমি হারাম দেখবা। আমি এটাই ব্যবস্থা করে রাখছি, কারণ শয়তান সফল। ও কোন দিক দিয়ে আপনাকে আক্রমণ করবে ইউ নেভার নো। আপনি জানেন না কোন দিক দিয়ে আপনাকে আক্রমণ করছে। আপনি সেটা লাইন কেটে দেন। প্রয়োজন কি? আপনার সংবাদ পড়া দরকার, জানা দরকার। আপনার নিজের সংবাদই কয়েকদিন পরে লোকেরা পাবে না খুঁজে, আপনি আরেকজনের সংবাদ দিয়ে কি করবেন? এত সংবাদের আপনার দরকার কি? এত সংবাদ আপনার দরকার। এরপরে যে সংবাদ প্রয়োজন তাহলে হালাল হইতে খোঁজেন, হারাম হইতে কেন আপনাকে খুঁজতে হবে? আপনার বাসা, আপনার পরিবারের সদস্যরা কি করেন? তাদের সময়গুলো কিভাবে কাটায় তার সময়গুলো? আপনার সন্তানরা অথবা যারা ইয়াং ম্যান ওম্যান আছেন, ইয়াং লেডি আছেন যারা, তাদের যে আলাদা যে ডিভাইস কিনে ডিভাইস দিয়ে কি করে জিজ্ঞেস করেছেন কোনোদিন? হিস্ট্রিতে একবার যান, এই হিস্ট্রি ও ডিলিট করে দিল, আল্লাহর কাছ থেকে কোনোদিন ডিলিট করা যায় না। আল্লাহ কিন্তু দেখবেন এগুলো সব রেকর্ড করে রাখছেন। এই হলো যে হিস্ট্রি, এই হিস্ট্রি তুমি এই দেখেছো, এই বিশাল বড় স্ক্রিন প্রদর্শন করলাম, তুমি এই দেখেছো, সেদিন কোথায় যাবে? প্রেস্টিজ সেদিন কোথায় যাবে? সেদিন অপমানিত হবেন না? আজকে লুকিয়ে লুকিয়ে দেখছেন, আলাদা করে দেখছেন, কেউ আসছে তাড়াতাড়ি উইন্ডোজটা অফ করে দিলেন, অন্য একটা উইন্ডোতে চলে গেলেন, অথবা সেখানে স্টোরি আপনি কি ডিলিট করে দিলেন। সেদিন কি হবে? কে ডিলিট করবে স্টোরি? এগুলো তিনি রাখেন না? কোনো কিছুই কি তার কাছ থেকে আপনার মনে obliterated? Nothing is deleted and obliterated. Everything is kept and preserved. সবকিছু রেখে দেওয়া হচ্ছে, সবকিছু আপনাকে সেদিন দেখানো হবে। অর্থাৎ সন্তানদেরকে নিয়ে পড়ুন, তাদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করুন, একসাথে দিনে আলোচনা করুন, ওদেরকে ভালো মানুষ বানান। আপনি ভালো মানুষ হন, দুনিয়ার জন্য সম্পদ হন, আখিরাতের জন্য আপনার নিজকে প্রস্তুত করুন। প্রত্যেকটি মুহূর্তকে হিসাব করে কাটান যে আমার এই মুহূর্ত কি আমি আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছি? আমার যদি এখন মৃত্যু হয় তাহলে আমি প্রস্তুত? আমার যদি এখনই মৃত্যু হয়, যদি ইফ দ্য অ্যাঞ্জেলস অফ ডেথ কামস টু মি,
and say that the time is up, get ready, তখন আপনি বলবেন না ঠিক আছে রেডি, এরকম বলার মতো সামর্থ্য আছে, সাহস আছে? বুকে হাত দিয়ে বলতে পারেন না আই এম রেডি নাও? বোনেরা বলছি, বোনেরা পৃথিবীতে বোনেরা যেদিন মায়েরা, মুসলিম মায়েরা, সকল বোনেরাই আমার মা, এবং সকল মায়েরাই কি? সকল মায়েরাই বোন ইসলামের দৃষ্টিতে, কারণ এরা মা, এরা প্রত্যেকে মা হবে, কারো না কারো মা তো তারা হবেই, এই যে মায়েদের কথা বলছি, যেই দিন পৃথিবীতে মায়েরা আল্লাহওয়ালা হয়ে যাবে, এই দিন পৃথিবীর সকল পুরুষগুলো আল্লাহওয়ালা হতে বাধ্য। কারণ একজন দিনদার মায়ের পেট থেকে শয়তান কোনোদিন জন্ম নিতে পারে না। আপনার পেটে সন্তান, তখন আপনি বসে ডিসিম সিনেমা দেখবেন, ভায়োলেন্স মুভি দেখবেন, আর পোলাপাইন আল্লাহওয়ালা হবে, এটা আপনি হাউ ক্যান ইউ ইমাজিন? ও তো ডিসিম করবে, কয়েকদিন পিস্তল দিয়ে মানুষের গুলি করে হত্যা করবে, কারণ ও তো ওইখান থেকে শিখে আসছে এগুলো। আপনি তো শিখেছেন, ইউ আর লায়াবল ফর দ্যাট, আপনি তার জন্য লায়াবল। আপনার ওই সময়, এমনকি আপনি মেডিকেল সায়েন্সে গিয়ে বলেন না, ওই সময় আপনার সামনে কেউ জোরে কথা বলা নিষিদ্ধ ছিল, সফটলি আপনার সামনে কথা বলার কথা ছিল, আর আপনি তখন ডিসিম দেখছেন, ভায়োলেন্স দেখেছেন, অথবা আপনি ভায়োলেন্স, কয়জনকে আপনি হত্যা করতে পারেন, আপনি তো নিজেই কিলার। ইয়াং ম্যান আমি বলছি, ভালো করে ইয়াং ওম্যান, ইয়াং লেডিরা বলছি, আপনি যখন কম্পিউটারে মানুষ হত্যা করেন ভার্চুয়ালি, ইউ আর অ্যান অ্যাকচুয়াল কিলার। আপনি তো বুঝে নিন, আপনার মধ্যে কিন্তু একটা কিলিং মেন্টালিটি, একটা কিলার মিশন আপনার মধ্যে তৈরি হয়ে গেছে, এবং আপনিও তখন এরকম ভাবতে থাকেন। পোলাপেনকে এমনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে গুলি টিসিম করে মানুষ মারে, এমনি মারে, কারণ ও এর আগে মারার প্রশিক্ষণ নিয়ে এসছে। ও ভার্চুয়ালি মানুষ মারছে, এখন ও অ্যাকচুয়ালি মানুষ মারে। অথবা ওর সামনে যদি কোনো মানুষকে হত্যা করা হয়, ওর মধ্যে কোনো ইমোশন তৈরি হয় না, কারণ ও তো এর আগে মেয়েরা অভ্যস্ত। বুঝেননি এগুলো কেন তৈরি হয়েছে? এমনিই তৈরি হয়েছে, এমনিতে এগুলো তৈরি হয়েছে। ওরা ইন্ডাস্ট্রি, এত বিশাল বড় ইন্ডাস্ট্রি এমনি তৈরি করেছে। এদের গোটা পৃথিবী করে এমনি নিয়ন্ত্রণ করে, এমনি করে না। তারা এই প্রত্যেকটা জিনিসের পেছনে ফিলোসফি, তাদের ব্যাপক পরিমাণে স্টাডি আছে, তারা কি করতে চায়। এগুলো ডিলিট করে দেন, একটু ভালো মানুষ হন। আপনাদের বাপ দাদারা তো এগুলো কোনোটাই ছিল না, তারা তো পৃথিবীতে ভালো মানুষ ছিল, এবং তারা এই পৃথিবীর জন্য কিছু করে গেছে। কিন্তু আমাদের সন্তানরা কি 18, 20, 22 বছর, 25 বছরের পোলাপেন এই দুনিয়াতে, তাদের মাধ্যমে প্রোডাক্টিভ কিছুই হচ্ছে না। মুসলমানদের সন্তানরা এটা কেমনে হয়? এই জন্য মায়েদেরকে বলছি, গেট প্রোডাক্টিভ, বি প্রোডাক্টিভ, থিঙ্ক প্রোডাক্টিভলি, ভালোভাবে চিন্তা করুন, আল্লাহওয়ালা হন, দিনদার হন। কোন মা ও কোন বাবা তিনি যদি আল্লাহওয়ালা এবং দিনদার হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানদের মাধ্যমে তাকে কষ্ট দেবেন না, ইল্লা মাশাআল্লাহ। এক দুইটা ঘটনা ভিন্ন। আপনি নূহ আলাইহিস সালামের ছেলেই কেবলমাত্র দেখবেন কি হয়তো নূহ আলাইহিস সালামের বিরোধিতা করেছে, কিন্তু অন্য শত হাজার নবীর ঘটনা দেখেন তো, তাদের সন্তানরা কি ছিল ভিন্ন। সাহাবায়ে কেরামদের সন্তানদের মধ্যে আপনি কয়রকম মাস্তান, দুর্বৃত্ত, টেররিস্ট, মিসক্রিয়েন্ট কয়জন খুঁজে পাবেনই না। কিন্তু অন্যান্যদের অবস্থা দেখেন তো, অন্য যে সন্ত্রাসী, যে ডাকাত, ধোঁকাবাজ, অত্যাচারী, এই সকল ব্যক্তির সন্তান খুব আল্লাহওয়ালা হবে। হাউ ক্যান ইউ এক্সপেক্ট? ও তো এখান থেকে দেখে উঠছে, ইল্লা মাশাআল্লাহ, খুবই ভিন্ন। এক দুইটা আপনি জানেন যে এক্সেপশন ইজ নেভার অ্যান এক্সাম্পল, এক্সেপশন ডাজন্ট মেক এনি রুল। ব্যতিক্রম কোনোদিন কোনো আইন তৈরি করে না, ব্যতিক্রম ইজ ব্যতিক্রম। ব্যতিক্রম একটা ভিন্ন জিনিস। অর্থাৎ আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনার সন্তান আল্লাহওয়ালা হতে বাধ্য, কারণ ও দেখলোই এভাবে তৈরি হয়। সন্তানদেরকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যান না মায়েরা, নামাজে দাঁড়িয়ে যান, কোরআন একসাথে তেলাওয়াত করুন, কাঁদতে থাকুন দুজন স্বামী স্ত্রী মিলে একসাথে। কোনোদিন কেঁদেছেন কিনা? এখানে বৃদ্ধরা আছেন, বৃদ্ধদের করে এত লাভ নাই। তারপরে স্বামী স্ত্রী মিলে একসাথে কেঁদে দেখেন যে কি প্রশান্তি তৈরি হয়। সুবহানাল্লাহ, বিলিভ মি এন্ড টেস্ট ইট। দেখেন একবার স্বামী স্ত্রী একসাথে সালাতে বসে এরপরে কাঁদেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের সন্তানগুলোকে দিনদার বানাও, আমাদের দুনিয়ার সব কষ্ট দূর করে দাও। দেখেন না কি শান্তি দিয়ে আল্লাহ আপনার গোটা ঘরকে আচ্ছাদিত করে দেবেন। কোরআন তেলাওয়াত যদি ঘরে হয়, তাহলে এই ঘরে আল্লাহ সুবহানাহু শয়তান এখান থেকে দূর করে দেয়। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, ওইখানে তো পুরোটাই শয়তান থাকে। মানুষ যেগুলো, এগুলো শয়তান, আর বাকিরা তো এমনি জিন শয়তান আছে। বিশ্বাস করেন, এটা আমি তো বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না, সেই বাড়িতে কি হয়? ওই বাড়ি থেকে ফেরেশতারা দূরে সরে যায়, আর শয়তানগুলো ওই বাড়িকে চারিদিক থেকে ঘিরে রাখে। ওই বাড়িতে বসবাস করা শুরু করে শয়তান। কোন একজন ব্যক্তি ঘরে যদি বিসমিল্লাহ বলে না প্রবেশ করে, তাহলে শয়তান বলে কি, এখন তোমার সাথে আজকে রাতে আমি কাটাবো। আপনার পাশে হয়তো শুয়ে আছে, আপনি বুঝতেও পারেন না। আপনি বিসমিল্লাহ বলে না খেলে শয়তান বলে, ও ভালোই তো, তোমার সাথে আমি একসাথে খাবো। আপনিও খাচ্ছেন, শয়তানও তার নোংরা হাত দিয়ে এটা খাচ্ছে। আপনি জানেন, আপনি তো দেখেন, ইউ ক্যানট ভিজুয়ালাইজ ইট, এন্ড দিস ইজ ওয়াই ইউ ক্যানট
এক্সপেরিয়েন্স, ইউ ডোন্ট বিকাম কেয়ারফুল, ইউ ডোন্ট ভিজুয়ালাইজ। আপনি এটা দেখেন না, দেখলে আপনার বমি আসতো, ইউ উড ফিল ভমিটিং। বিলিভ মি, এটা আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার গোটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি বলেছেন। তো আপনি কি করছেন? আপনার এখানে এই দিন কোথায়, দিনদারি কোথায়? কোনোটাই নাই আপনার। প্রিয় ভাইরা, জাযাকুমুল্লাহ খায়র, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বলেছিলাম যে আমি খুব বেশি সময় নেব না। আপনারা এটা সুন্দর একটা আয়োজন করেছেন, সুন্দর একটা আয়োজন করেছেন, কিন্তু এটা 31 উপলক্ষেই করবেন না, করলে আরেকটা বেদাত তৈরি হবে। বুঝতে পারেননি? এটা করবেন না। আপনার মাসেই একটু গ্র্যাজুয়ালি এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো লোক থাকেন, আপনারা করেন। এই যে শেখদেরকে আপনারা পেয়েছেন, এটা আল্লাহ নেয়ামত, এত সহজে পাওয়া যায় না। দিনের দায়ী পাওয়া এত সহজ না। এটা হীরার পরশ পাথরের মতো, এটা হীরার টুকরার মতো দিনের দায়ী পাওয়া। এই যুগে যখন সবকিছু যখন করাপ্ট হয়, তখন সবই করাপ্ট হয়। যখন পৌঁছে যায়, তখন সবই পৌঁছে। বুঝেন নাই? ভালোটাও পৌঁছে থাকে তখন। অতএব এই জায়গাটাও পৌঁছে। দিনের সত্যিকার ইখলাস মুখলেস দাঁড়ি পাওয়া ইজ রিয়েলি টাফ। এরকম কিছু ভালো মানুষকে আপনি ডাকবেন। আজীবনই তো ডাকলেন টাকাওয়ালা, পয়সাওয়ালা, সেলিব্রিটি। এবং আমি একটা কথা আবারও বলি, সাধারণত আমি সে কথা বলে থাকি, এই পৃথিবীতে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট এবং নোংরা, ওদেরকে আপনারা সেলিব্রিটি হিসেবে গ্রহণ করেছেন, করেন নাই? যে যত এক্সপোজড হতে পারে, আই এম সরি টু ইউজ দ্য ওয়ার্ড, সে তত সেলিব্রিটি আপনার কাছে। যার পুরুষ কিন্তু নারীর মতো চলে, ও সেলিব্রিটি। ও পুরুষ, আল্লাহ বানিয়েছে পুরুষ, ও নারীর মতো চলে, তাকে সেলিব্রিটি বানান নাই আপনারা? তাকে সেলিব্রিটি হিসেবে গ্রহণ করেননি? যার বিরুদ্ধে হাজার চারিত্রিক স্ক্যান্ডাল আছে, তাকেই তো আপনারা সেলিব্রিটি হিসেবে গ্রহণ করেছেন। দেখেন না, লোকেরা তার পিছনে যদি কোনো সাংবাদিক থাকে, তাহলে আই এম অ্যাশেমড, আই এম শাই অফ দেম। আমি তাদেরকে মুসলমান নামধারী, কিন্তু এরকম তাদেরকে দেখে আমি লজ্জা পাই, রিয়েলি আমি লজ্জা পাই যখন দেখি তথাকথিত সেলিব্রিটির পিছনে সে ঘুরে, যে জাহান্নামের কীট হওয়ার যোগ্য না। জাহান্নামের সর্বনিম্ন স্থানের পরে যদি কিছু থাকতো, তাহলে মনে হয় ওই জায়গায় আল্লাহ তাকে দিত। কিন্তু ওকে আপনি সেলিব্রিটি, তাকে মিডিয়া কভারেজ দেওয়ার জন্য আপনি পাগল হয়ে থাকেন। এটাই তো আপনার কাছে সেলিব্রিটি। রিয়েল সেলিব্রিটি যারা, তাদের সাথে একটু সঙ্গ তৈরি করেন। আর দুনিয়া মালউনাতুন মালউনুন মা কুল্লা মা ফিহা ইল্লা যিকরাল্লাহি ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমা। গোটা পৃথিবী লানত-প্রাপ্ত, কেবলমাত্র আল্লাহর জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যারা সম্পর্ক রাখে এবং যারা আলেম অথবা জ্ঞান শিক্ষা করে, তারা ছাড়া সব লানতের অধিকারী। এজন্য আলেমদের সাথে সম্পর্ক রাখেন, যারা আপনার কাছে কিছু চাইতে আসে নাই। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। যারা কিছু চায় না, তারা কেবল দাওয়াতের কাজ করে, এরকম লোকদের সাথে সম্পর্ক তৈরি করেন। কিন্তু ভুল পথে পা দেবেন না, যে জাহাজ ভর্তি করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এরকম জায়গায় যায়েন না প্লিজ। কারণ কেউ নিতে পারবে না, কেউ কাউকে জান্নাতে নিতে পারবে না, কেউ না। নো। নবীরাই যদি বলে নাফসি নাফসি, নবীরাই যদি সেদিন বেহুশ হয়ে যায়, তাহলে অন্য কারো অবস্থা কি থাকবে? খুঁজে পাবেন নাকি? ওই তো গিয়ে বলবে, আল্লাহ এরে জাহান্নামে ফালাও, তাড়াতাড়ি আমারে বাঁচাও। মায়ের চেয়ে পৃথিবীতে অন্য কে আছে যে বেশি ভালোবাসে মায়ের চেয়ে? এই পৃথিবীতে আর কেউ আছে মায়ের চেয়ে বেশি ভালোবাসে সন্তানকে বা মানুষকে? মায়ের চেয়ে সে মাই তো বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম শা'নুন ইয়াউমাইযিন ইউগনি ইউবাসসিরুনাহু ইয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি লিতুই ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ সব জাহান্নামে নাও, আমাকে তাড়াতাড়ি বাঁচাও। ছেলেদেরকে মেয়েদেরকে দেখে বলবে, মা বলবে, মা আল্লাহ এগুলো সবগুলো জাহান্নামে ফেলাও, আমার তাড়াতাড়ি বাঁচাও। ওই দিন আর মা এই কথা বলবে না যে আমি মরে গেল আমার সন্তানকে আমি বাঁচাবোই, এই দিন আর বলবে না। কারণ সেই দিন ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ভয়ঙ্কর শাস্তি দেখে সব পাগল হয়ে যাবে, পাগল সুকারা। তারা সেদিন মাতালের মতো আচরণ করবে, কিচ্ছু বুঝবে না। সেই দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।